কেউর সঙ্গে অ্যালায়েন্স করব না। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা ধরে নিতে পারি যে আপনি একাই লড়ছেন সামনের 23-এর বিধানসভা নির্বাচনে। দেখো কি হয়। জিতেন্দ্র চৌধুরী ভালো স্টেটমেন্ট দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের হোম মিনিস্ট্রি নিমন্ত্রণ দিয়েছিল। এটাই আমি প্রশ্ন করতে চাইছিলাম যে হোম মিনিস্ট্রি আপনাদের আমাদের যে এই স্বরাষ্ট্রমন্ত্রী আছে। পার্টি, যেই লোক আমার বলতো কি তিপ্রা মথারের ডিমান্ড হ্যাঁ অসাংবিধানিক আছে, হ্যাঁ 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 আজকা কেন্দ্র সরকার আমাদের ডিমান্ড নিয়ে কথা বলতো, দিল্লির আমার নিমন্ত্রণ দিয়েছে, হ্যাঁ তো হ্যাঁ কি মূল্য হয়েছে কি আমাদের ডিমান্ড অসাংবিধানিক ছিল না। আচ্ছা, হুম। তো আপনারা তো অমিত শাহের ডাকে দিল্লি গিয়েছেন আজকে, গতকালকে রাত্রে অমিত শাহ আমার বৈঠক। ডাকছে না, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমার ডাকছে। হ্যাঁ, অমিত শাহ সঙ্গে অমিত শাহ আমার ডাকছে না। যাই হোক হোম হোম ইয়ে থেকে দিল্লিতে ইয়ে থেকে যে গভর্নমেন্টের যে হোম অ্যাফেয়ার্স থেকে অমিত সেখান শাহ থেকে তো ডাকা হোম হয়েছে। মিনিস্টার, বাট হোম মিনিস্টারের সঙ্গে আমার দেখা হয়। আচ্ছা আচ্ছা আমি আমি আমাদের মিটিং অফিসিয়াল ছিল, আমি না যেত তো সবাই বলতো কি ডাকছে আর আপনি যাচ্ছেন না। আমি গিয়েছি, আমাদের যে পয়েন্ট অফ ভিউ আছে আমি বলেছে, ওনাদের উপর আছে কি উনি পজিটিভলি রেসপন্স করবো কি করবো না। আমার ডিমান্ড ক্লিয়ার আছে কি আমি বিশ্বাসঘাত আমার জনের সঙ্গে করবো না। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ এইসব ব্যাপারে আপনার সঙ্গে। তো ঘটনা আপনি হলো আমার যে ডিমান্ড সঙ্গে সহমত থাকতে পারে না রাখতে পারে, এই আলাদা কথা, বাট হ্যাঁ প্রদ্যুৎ বিক্রম মানিক্য মিথ্যা কথা বলে না। আর আমি আমাদের যে আমি আহ, যে আমার গরিব মানুষ আছে যে গ্রামে, হ্যাঁ হ্যাঁ। ওনার ওনার আমি বিট্রে, আমি ওনার সঙ্গে গাদ্দারি করতে পারবো না। আমি মীর জাফর নয়। তাহলে যে গতকালকার যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকে ফলপ্রসূ কোনো কিছু হয়েছে নাকি? না, না, আমি আমাদের ডিমান্ড দিয়েছে অন রাইটিং, উনি আমাদের পয়েন্ট অফ ভিউ দেখেছে, দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। উনি জবাব দেবে, কালকা দেবে, 1 সাল পরে দেবো, 6 মাস পরে দেবো, আজকাল রাত্রে দেবো, এই ওনাদের উপর আছে। তাহলে আপনাদের যে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কতটা সিটে প্রার্থী দিচ্ছেন স্যার? দেখেন, আপনি দেখেন, 1-2 দিনের লিস্ট এসে যাবে। ওই, আমরা কবে পর্যন্ত লিস্ট পেতে আশা করছি? আপনি দেখবেন, আপনি দেখেন, কালকে না পরশু দিন বা আপনি দেখবেন, আপনি দেখবেন। সবশেষে একটা কথা বলবো। হ্যাঁ, আপনি তো আপনার ইয়েতে গত এডিসি নির্বাচনে একটা ভালো ফল রেজাল্ট পেয়েছিল ত্রিপুরা রাজ্য। হুম, হুম। সেই নিরিখে বিধানসভা নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন? যে সময় আপনি সত্যের রাস্তায় থাকে, আপনার সঙ্গে ঈশ্বর থাকে। আমি সত্যের রাস্তায় আমি কাজ করতেছি, আমার সঙ্গে ঈশ্বর আছে। যেই হবে এই আপনি 2 তারিখে দেখবেন। আমাদের আঞ্চলিক পার্টি মাত্র ট্রাইবেল নিয়ে নয়, সবাই নিয়ে আছে। এই আলাদা পার্টি আছে, যেমন পুরানো আঞ্চলিক পার্টি ছিল এমন নয়। আমি সবাই আদর করি। এই মহারাজা ত্রিপুরার পরিবারের পার্টি আছে, এখানে বাঙালি থাকবে, মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ট্রাইবেল থাকবে, মণিপুরি থাকবে, আদিবাসী থাকবে, সবাই থাকবে। আরেকটা বিষয় আপনাকে একটা প্রশ্ন করতে হচ্ছে যে একটা আপনি হয়তো বেশ কিছুদিন আগে অসমের একটা ইয়েতে সঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন যে বাংলাদেশ থেকে যারা এসেছিল তারা বাংলাদেশি। এই কে বিষয়ে আপনার কি বলেছেন? বক্তব্য? একটা কে বলেছেন? একটা ইয়েতে পাওয়া গেছে। না, কে বলেছেন? একটা সাক্ষাৎকার দিয়েছিলেন অসমের একটা ইয়েতে, দৈনিক ইয়েতে, টিভি কে কে চ্যানেলে। বলেছে? আমি আমি? বলিনি না। যারা কে এসছে, বলেছে? হ্যাঁ, যারা এসছে না, না, ত্রিপুরা। এই কথা কে বলেছে? আপনার মুখ থেকেই হয়েছিল যারা। যে বাংলাদেশ দিয়া 1971-এ পরে এসেছে, হ্যাঁ, উনি বাংলাদেশী। 71 এর পরে না? হ্যাঁ, অ্যাবসলিউটলি, আপনি তো মানবে তো। অ্যাবসলিউটলি, হ্যাঁ। অ্যাবসলিউটলি কথাটা রাইট। আমি কেন? আ- আরে, আমার পরিবার উজেন্তা প্যালেসে, আমার মা, আমার বাবা
হুম হুম 50,000 মানুষে সাহায্য করেছে অজন্তা প্যারিসের কাছে সামনে। হ্যাঁ 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 তো কেন আমি আমার বাবা মহারাজা কিরিট বিক্রম উনি পুরস্কার পেয়েছে শেখ হাসিনার হাতে হ্যাঁ 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 বাংলাদেশ যুদ্ধে সমর্থন করে এই সময়। ওয়াই উইল বি এগেইনস্ট? ওয়াই আপনি এই সওয়াল আপনি পাতাল কর্ণের সঙ্গে করেন। আমি কেউ দেন বিপ্লব দেবে ইলিগাল বলেনি, এই পাতাল কর্ণিয়া বলেছিল। আচ্ছা আচ্ছা আরেকটা কথা আমি উঠে কেউ দিন বলিনি বাংলাদেশি কো আগে পাতাল কর্ণিয়ার ভাষা ছিল, উনি বিজেপির ভাইস প্রেসিডেন্ট আছে। আমি আরেকটা কথা, ত্রিপুরা রাজ্যের এখন আকাশে বাতাসে গুঞ্জন উঠছে আপনি নাকি বিজেপির সঙ্গে আতাত করে নিজেকে বিক্রি করে দিচ্ছেন, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? এই আপনি দেখবেন কালকা মহারাজা ত্রিপুরা বিক্রি হবে কি হবে না। আমার একটাই ডিমান্ড আছে, আমি কেউ পার্টির বিরুদ্ধে নেই, আমি সবাই আদর করি। জিতেন চৌধুরী হোক, সুদীপ রায় বর্মন হোক, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবার বন্ধু আছে। আমি অমিত শাহের সঙ্গে কাজ করেছে ব্রু সেটেলমেন্টের সময়। আমি সবাই কেউর বিরুদ্ধে নেই, আমাদের একটা ডিমান্ড আছে, আমি আমাদের ডিমান্ডে চলবো। ডিমান্ড যদি না পান তাহলে তো আপনি একলা না পথে পারলে তো চলবেন। আমি সংঘর্ষ করবো, কি প্রবলেম আছে? আমি তো 30 সাল অপোজিশনে ছিলই না, হ্যাঁ যে সময় কংগ্রেস ছিল আমি তো কম্প্রোমাইজ করি নাই। হুম 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 যে সময় বিজেপি 2018 ত্রিপুরাতে এসেছিল, আমি তো বিজেপিতে জয়েন করি নাই। না করেননি, ঠিক আছে। তো কেন আমি আজকাল কম্প্রোমাইজ করবো? আমাদের যে লাইন আছে, আমি আমাদের লাইনে থাকবো। না, এটা বিরোধী অনেকেই মন্তব্য করছেন যে এটা কি আপনি আমি এনসি দেব বর্মা নয়, ঠিক আছে? 100 বার ডিফারেন্স বিটুইন দ্য রয়্যাল ফ্যামিলি and people who are politicians by career. I am not by career. I have done it as a duty. ওকে 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 থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। ওকে।